আমাদের ইতিহাসে পলাশির যুদ্ধের পরে দ্বিতীয় দুর্ঘটনা হচ্ছে 1947-এর দেশভাগ। সেটা যে কত বড় ক্ষতি হয়েছে, কেমন অপূরণীয় ক্ষতি হয়েছে, তার হিসাব আমরা এখনো করতে পারবো না। সেটা শুধু প্রাকৃতিকভাবে, সাংস্কৃতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনৈতিকভাবে। সেটা হচ্ছে এই যে বামপন্থী আন্দোলন, কমিউনিস্ট আন্দোলন, সেইটার একটা ভাগ হয়ে গেল। এবং সেটার ইতিহাসটা আরেকটা ইতিহাস, সেখানে আমি আর আলোচনা, আপনারা জানেন সেটা। তো ওই যে 47-এর দেশভাগ, সেই দেশভাগটা আমাদের জন্য একটা ট্র্যাজেডি। এখন যখন পাকিস্তান হচ্ছে, পাকিস্তান আন্দোলন হচ্ছে, তখন বাঙালি মুসলমান যে পাকিস্তান আন্দোলনের সমর্থন করছে, তার কারণ কি? তার কারণ এটা নয় যে তারা একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছে। তার কারণ হচ্ছে যে তারা যে জমিদার, মহাজন এবং ব্রিটিশের শাসন, এই তিন শাসনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। সেখান থেকে মুক্তির আশা তারা পেয়েছিল, তারা আশা করেছিল যে পাকিস্তান তাদেরকে মুক্ত করবে, কিন্তু পাকিস্তান তো সেই মুক্তি দিল না। এখন জিন্নাহ সাহেবের ভূমিকাটা খুব কৌতূহলপূর্ণ। জিন্নাহ তো এই প্রথমে যেটা করলেন, যে অন্যায় কাজটা করলেন, সেটা হলো যে লাহোর প্রস্তাবে তিনি সেটার উদ্যোক্তা ছিলেন। সেই প্রস্তাবে যে দুটো পাকিস্তান এর কথা বলা হয়েছিল, সেইটাকে তিনি এক পাকিস্তানে করে আনলেন, এক কেন্দ্রিক রাষ্ট্র, এবং আমলাতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্রই থাকবে, এইটাই তার ছিল লক্ষ্য। তিনি গভর্নর জেনারেল হলেন তিনি, এবং তিনি একটা গণপরিষদের প্রথম যেটা বৈঠক হলো, সেখানে 11ই আগস্ট, সেখানে তিনি সভাপতির ভাষণে বললেন যে এখন থেকে আমরা আর কেউ ওই যে পাঞ্জাবি, বাঙালি, সিন্ধি নই, আমরা সকলে এক জাতি, পাকিস্তানি জাতি। এই যে জিন্নাহ অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিলেন, সেটা কোনো সন্দেহ নেই, এবং তিনি বুঝেছেন যে এই রাষ্ট্র একটা অস্বাভাবিক রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে যে 1200 মাইলের যে ব্যবধান, সেটা শুধু সত্য নয়, এখানে অনেক একাধিক জাতি আছে, কমপক্ষে 5টা জাতি আছে, এবং এই জাতিগুলোকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করা এবং তাদের যে সাংস্কৃতিক পার্থক্য, সেটাও মস্ত বড় পার্থক্য, সেইটা সম্ভব নয়। সেজন্যে তিনি একটা পাকিস্তানি জাতি তৈরি করার চেষ্টা করলেন, এবং যে ঘোষণা তিনি 1948 সালে এই আমাদের রেসকোর্স ময়দানে দিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুই হবে, একমাত্র রাষ্ট্রভাষা, তার পেছনে তার আকাঙ্ক্ষাটা ছিল যে এই যে জাতীয় জাতি তৈরি করবেন, পাকিস্তানি জাতি, সেই জাতির ভাষা হবে উর্দু। এবং ওইটা তিনি বলেন নাই পরিষ্কার করে, কিন্তু ওইটাই ভাষা যে জাতির গঠনের প্রধান উপাদান, সেইটা জিন্নাহ সাহেবও বুঝেছেন। এবং সেটা কিন্তু পরবর্তী শাসকরা বুঝেছে, যেমন আইয়ুব খানও ওইটা বুঝেছে। আইয়ুব খানের এবং জিন্নাহর মধ্যে পার্থক্য তো আছেই, কিন্তু আইয়ুব খানও পাকিস্তানি একটা জাতি তৈরি করতে চেষ্টা করেছেন, এবং সেইটাই ভাষার মাধ্যমে দিয়ে। সেজন্য তিনি বারবার এইটার কথা, তখন তো উর্দু এবং বাংলা দুটো রাষ্ট্রভাষা হবে এইটা স্বীকৃত পেয়েছে, কাজে সেই ভাষা উর্দুকে চাপানো যাবে না। কিন্তু তিনি হামিদুর রহমানের মাধ্যমে, বিচারপতি হামিদুর রহমান তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাকে দিয়ে লাহোরে একটা বক্তৃতা দেওয়াচ্ছেন, যে সেখানে তিনি বিচারপতি বলছেন হামিদুর রহমান যে একটা বর্ণমালাতে এই দুই ভাষায় চর্চা হবে, এবং সে বর্ণমালাটা হবে আরবি। তাহলে আরবি যদি বর্ণমালা হয়, এবং তাহলে এবং এই বর্ণমালা বাংলার জন্য ব্যবহৃত হয়, ওদিকে উর্দুর জন্য ব্যবহৃত হয়, তাহলে একটা জাতি তৈরি হয়ে যাবে। সেটা তো তৈরি হয়নি। পাকিস্তান জাতি গঠনের প্রক্রিয়ার মধ্যেই ভেঙে গেছে, রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যেই ভেঙে গেছে। সেইটা 71 সালে ভাঙলো, সেইটা আমরা দেখলাম। তো এখন যেটা আমরা এইটা দেখছি যে এইখানে বাঙালি জাতীয়তাবাদের যে যাত্রা শুরু, সেটা শুরু থেকেই ঘটলো, এবং রাষ্ট্রভাষা প্রশ্নেই ঘটলো। বর্ণ রাষ্ট্রভাষা আন্দোলন
এইটা পরিষ্কার করে দিল যে বাঙালিরা স্বতন্ত্র জাতি, এবং বাঙালিরা যদি উর্দুকে রাষ্ট্রভাষা এনে নেয় তাহলে পাকিস্তানে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক এ পরিণত হবে চিরকালের জন্য। কাজে ওই আন্দোলনটা গড়ে উঠল, এবং এইখানে এই জাতীয়তাবাদী আন্দোলনটা গড়ে উঠল, এবং এই আন্দোলনে যারা প্রধান ভূমিকা পালন করলেন তারা হচ্ছেন মৌলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান। এখন দুজনের মধ্যে দৃষ্টিভঙ্গির আমূল পার্থক্য। তারা দুজনেই একসাথে আছেন। মাওলানা সভাপতি, শেখ মুজিব মাওলানার কারণেই সাধারণ সম্পাদক হয়েছেন, এবং জেলে 1950 সালে জেলে যখন তারা আছেন ভাসানী এবং শেখ মুজিব, তখন সেই জেলে, ঢাকা জেলে, সেখানে আমাদের হাজি দানেশ, হাজি মোহাম্মদ দানেশ কমিউনিস্ট নেতা, তিনিও ছিলেন। এবং হাজি দানেশ তার আত্মজীবনী রচনাতে লিখেছেন যে তিনি শুনেছেন যে ওই দুইজন গুরু শিষ্য মাওলানা এবং শেখ মুজিব তারা কী করে বাংলাকে দেশকে স্বাধীন করা যায়, প্রয়োজনে সশস্ত্র পথে কীভাবে স্বাধীন করা যায় সে নিয়ে তারা আলোচনা করছেন। কিন্তু সে তো মাওলানার সাথে তো শেখ মুজিব একসাথে থাকবেন না, এটা তো অবধারিত।